শাস্তি করে। বাবা অন্যায় করেছে, বাবা হাজার খারাপ, তবুও বাবা ধর, বাবাকে জড়িয়ে ধর দেখি, বাবাকে জড়িয়ে ধর, ধরেন জড়িয়ে, আপনার সন্তান জড়িয়ে ধরুন। না না কি জড়িয়ে আসো বলে কি করে? ফেসবুকে কত লোকের ছবি দেখবো ওর সঙ্গে। দেখান, আপনি নিয়ে আসুন ফোন, দেখান দেখান, একটা দেখান। আপনার ঔরসে জন্ম হয়েছে যে মেয়ে ওই দেখবে, আপনি যতই ভোজপুরির পেছনে লাইন মারেন কিছু দেখবে না। পুরুষত্ব জায়গা কয়দিন থাকবে বলুন, আপনি বলুন। হ্যাঁ গরিব মানুষ আমার পাড়ায় আর নেই, তাদের সাথে চাষবাস করা যায় না। ওনার সাথে চাষবাস কিসের? জন্মের গরিব মাও চায় না যে আপনি ওই ওই মহিলার সাথে সম্পর্ক রাখুন, আপনার মাও চায় না, আপনি কেন রাখবেন? এটা কত বছর ধরে চলছে? এই তো 3 বছর ধরে। 3 বছর। আচ্ছা আচ্ছা, এই যে 3 বছর ধরে আপনাদের আসা যাওয়া থাকা খাওয়া, এটাই ওনার মা বলছে আপনার সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। আচ্ছা সেটা উনি কি দেখেছে সেটা উনি পাড়ার লোকও বলছে। পাড়ার লোক বলছে, পাড়ার লোক বলছে। এই যে রয়েছে এখানে এই দাঁড়িয়ে যে রয়েছে। রয়েছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, এই দিদি ভাইও, এই সবাই দিদির আছে। পাশের বাড়ি। আপনার মাকে বাড়িতে উঠতে দিচ্ছেন না কেন? এই বাড়িটা কার? কার নামে আছে বাড়িটা? মা আচ্ছা, মার বাড়ি, মাকে উঠতে দিচ্ছেন না? না এটা আমি বলছি তো এটা ভুল কথা। তাহলে ঠিক কে আপনি বলুন। না কে বলেছে? পাড়ার কেউ আপনার বলেছে? মা পাড়ার মাই বলেছে। হ্যাঁ মাই, আমি মার কথাই বলছি। হ্যাঁ, আপনার মা বলেছে। হ্যাঁ আমি তো একটা কথা বলি শুনুন। হ্যাঁ বলুন, আমি 100টা বলুন। আমি মা যখন আমি সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে যাই, চাবিটা আমাদের এখানেই থাকে। মার মেজদি ছিল, বিকেলবেলা এসেছিল। মেজদি এখানে এসেছেন? মেজদি এসেছিল, ঠিক আছে। মেজদি এসে উনি কাপড় পরে নিল, মনে হচ্ছে কোথায় যাবে, ঠিক আছে। এখান থেকে কি দাদা দেখা যায় ওই রাস্তার কোনাটাই মা দাঁড়িয়েছিল, আচ্ছা কাপড় পরে যে ওই রাস্তার কোনা দাঁড়িয়েছিল। আমি তালা মেরে চাবিটা জায়গায় রেখেছি, আচ্ছা ঠিক আছে। চাবিটা রেখে গেছি, আচ্ছা। রেখে আমি চলে গেছি বাড়ি থেকে। ব্যাস, কথা শেষ। আচ্ছা, সেই জন্য আপনার মা বলছে আপনাকে উঠতে দিচ্ছে না। হ্যাঁ সেই জন্য চাবি বোধহয় খুঁজে পাইনি নাকি? চাবি খুঁজে পেয়েছি কিনা ওরা যখন খোঁজেনি সেটা আমি জানি আচ্ছা না। দাঁড়াও মা, দাঁড়াও। বলছি যে এই বাড়িতে বর্তমান কে কে আছেন? আমি আমার মা। আপনার মা তো বাড়ি ছিল না, কতদিন আপনার ছাড়া রয়েছেন? মা ছাড়া কতদিন? মা ছড়া এই দুর্গাপূজার পরের দিন থেকে মা বাড়ি এসছে, তার আগে মা বাড়ি ছিল না। বর্তমান এখন কি আপনার মা বাড়িতে ছিল? আজকে, না কালকে, না পরশু? না, তাহলে কতদিন নেই আপনার মা? মা নেই আজকে লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই ধরেন নেই। লক্ষ্মী পুজোর পরের দিন থেকে আপনি আপনার মাকে তাড়িয়েছেন? না তাড়াইনি আমি, এই কথা বলবেন না, তাহলে আপনি তাড়াইনি এই আমি। বাড়িতে একা রয়েছেন? হ্যাঁ একা রয়েছি। আপনি আপনার স্ত্রী, বউ, সন্তান এগুলো না ওদের সঙ্গে তো ওরা অনেকদিন আগে চলে গেছে, 8 বছর হয়ে গেছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে সেটা আমি খোঁজ নিই না। আচ্ছা, ডিভোর্স পেপার আছে? হ্যাঁ আছে। দেখান। ওয়াইফ, ডিভোর্স পেপার এটা। এটা ডিভোর্স পেপার তাই তো? হ্যাঁ সই কোথায়? ডিভোর্স সাইন কোথায়? মানে আপনি দিয়েছিলেন না আপনার স্ত্রীও ছিল ডিভোর্স দেওয়ার সময়, না আপনি একাই তো ছিলেন? নোটিশ গিয়েছিল, ওনারা বাড়ি থেকে কেউ তোলেননি বলে কোর্ট থেকে দিয়ে দিয়েছে। আচ্ছা, ওর বাড়ি কোথায়? ওর বাবা বাড়ি ছিল, ওর বাবা বাড়ি গিয়েছিল নোটিশ, ওখান থেকে খবর দিয়েছিল। আচ্ছা, আপনি একটা নোটিশ বাপের বাড়ি যাইনি, ডিভোর্স একতরফা করেছেন তাই তো? একতরফা নিজে ডিভোর্স করে ফেলেছেন, খুব ভালো কথা। আচ্ছা, আপনি যদিও আপনার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে থাকে, আপনার বাচ্চাদের সাথে তো ডিভোর্স হয় না। যদি বউ বরকে বিয়ে করে তাহলে ডিভোর্সটা বউ আর বরের সাথে হয়, বাচ্চাদের সাথে তো ডিভোর্স হয় না। আপনি আপনার বাচ্চাদেরকে ঘরে উঠতে দেন না কেন? কে বলেছে ঘরে দিনে? কেন কেন দেন না? আমি কালি পুরনো কথা কি তুলতে হবে? অল্প করে বলুন, ছোট করে। আমি ছোট মেয়ে যখন আমি ঘর করে কিনেছি, তার আগে থেকে ছোট মেয়ে আমার এখানে এসেছিল। আসার পরে ওর মা তো আসে না 5-7 বছর, ঠিক আছে। তা আমি তাকে ছোট মেয়েকে বললাম তুই তো এখানে থাকবি যখন, তাহলে একসঙ্গে ঘর করি। তো ঘরটা করলাম, ঘরটা করার পরে মেয়েকে বললাম যে তুই তাহলে তোর মার সঙ্গে সম্পর্ক রাখিস, তোর মা যখন আসে না তোর মার সঙ্গে সম্পর্ক রাখিস না, ঠিক আছে। তো তাও সম্পর্ক রাখে, তাও 2 বছর কেটে গেল, এখানে মেয়ে আমার এখানে রয়েছে, ছোটো মেয়ে আমার এখানে রয়েছে, 2 বছর হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে তাও সে সম্পর্ক রাখে বলে আমি একে বললাম তুই যদি সম্পর্ক রাখিস তাহলে তোর মার আমার সঙ্গে এখানে জায়গা হবে না। আচ্ছা ছোটো মেয়েকে আগে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা, মার সাথে সম্পর্ক রাখলে তাহলে তোর এখানে জায়গা হবে না। জায়গা হবে ও মার সাথে সম্পর্ক রেখেছে বলে আপনার রাগ হচ্ছে, তাই আপনি উঠতে দেন না। উঠতে দেন না। আচ্ছা আচ্ছা, বলছি ওই ভদ্রমহিলার নাম কি বর্তমান যার সাথে উনি আছেন? আর ঘোষবুড়ি। ঘোষবুড়ির নাম কি? এই এখানে নেই। না ওই যে বলেছে তাপসী ঘোষ। তাপসী ঘোষ, ওই যে রাস্তার পাশে। তাপসী ঘোষ না, ওরা হলো মজুমদার হলো। আচ্ছা, এই তাপসী মজুমদারের সাথে আপনার কি সম্পর্ক? শুনুন, রাবাড়ি মন্দিরের সঙ্গে ওরা আমরা সঙ্গে ওখানে চাষবাস করি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তাই ওখানে যাওয়া আসা করি, মা বাড়ি না থাকলে ওখানে খাওয়া দাওয়া করি। আপনার কত জমি আছে? আমার জমি নেই, ভাগে বর্গ চাষ করি। ও ভাগে চাষ করেন, তাহলে ওদের বাড়িতে আপনি পার্টিকুলার খাওয়া দাওয়া থাকা? মা না থাকলেই খাই আমি। আচ্ছা, তো ওর সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্কে মাঠে যাওয়া আসা করি, ঠিক আচ্ছা, আছে। গ্রামের মানুষ এখানে প্রেজেন্ট আছেন? সবাই আছে।
আপনারা একটু বলবেন ওনার সাথে কি সম্পর্ক? আপনারা কানা খুশি যেগুলো জানতে পারেন, মানে কানে শোনা যায়, আপনাদের কি মনে হয়? আপনারা বলুন, যেটা জানেন সেটাই বলুন। এই বিষয়টা একটু বলুন তো। এই যে আমার বাড়ি, আচ্ছা, এই যে আমার ঘর, ওরা আসা যাওয়া করে, ও যায় ওই বাড়ি, ওরা বলতে? ওই ঘোষবুড়ি, আচ্ছা, ওই মহিলা, ও এ বাড়ি আসে, ও যায় ওই বাড়ি, খাওয়া দাওয়া করে, সব কিছুই করে, ও সে কাজকর্ম করে দিয়ে যায়, ও রাত্রি আসে। পরশু দিনে আগের দিন থেকে রাত 10টার সময় দেখে আসছে, খালি টুনি লাইট জ্বলছে, ঘর অন্ধকার। আসলে আমি আবার আসছি, ওই ওখানে ছিলাম, দাঁত মাঝে মাঝে আসছি, আমি আর পাশে বাড়ি আর একজন ছিল, আমি কাছে কি রাস্তা দেখি কিটা গেল গো বাচ্চা, তা তো জানি না। আমি ওই জায়গায় দাঁড়িয়ে দেখি কি ও ঘরে, পবনু ঘরে, ও ঘরে। তারপরে আমি যখন আমার না ছেলে বলছে এই লাইটটা নিয়ে আইতো, ওরা লাইট মেরে মাছ ধরছে, আমি লাইটটা নিয়ে আইতো, তখন সব ডাক, ও ফোন করে সবার ছেলে পেলে ডাক দিয়েছে। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে আছি, তো দেখি তখন রাত 10টা বাজে, তখন ও ঘুমটা দিয়ে রাস্তা দিয়ে চলে গেল। উনি ঠিক বলছেন? উনি যা বলছে ঠিক বলছেন? উনি ঠিক বলছে। মানে ওনার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে? হ্যাঁ আছে, অবৈধ সম্পর্ক আছে? হ্যাঁ আছে, ওই সে তাকে রান্না করে দিয়ে যায়, হ্যাঁ, খাওয়া দাওয়া সব কিছু পাবো। বুড়িমা উনি বলেছে ওনার বউয়ের সাথে সম্পর্ক রাখলে ছেলে মেয়ের সাথে উনি সম্পর্ক রাখবে না। এবার কথাটা হলো, ছেলে মেয়ের সাথে তো মা বাবার ডিভোর্স হয় না, ওর মার সাথে যদি ডিভোর্স হয়েও যায়, ছেলে মেয়ে তো ছেলে মেয়ে, ছেলে মেয়ে তো তার বাবার ভিটে, তার ঠাকুমা ঠাকুর দাদার ভিটে আসতে পারে। তাহলে আমরা আজকে ওই যে মেয়েটা, ও অসহায় রয়েছে, এ আসতে পারে না, আমরা আজকে এখানে রেখে যাব ওকে। উনি বলছে তাহলে বাড়ি থেকে চলে যাবে। তাহলে বুড়িমা, তাহলে তুমি বলো উনি চলে গেলে চলে যাক। হ্যাঁ, হ্যাঁ, তোমার বাড়ি তো, বাড়ি তো তোমার, উনি চলে যাক, তুমি তোমার নাতনিকে নিয়ে থাকো, ঠিক আছে? ওনাকে বলো তুমি চলে যেতে বলো। ঠিক আছে, তাহলে আমি ঘর করেছি, ঠিক আছে, ঘরটাকে ভেঙে নিয়ে যাবো না থাকবি? সেটা ঘর ভেঙে যদি নিয়ে যেতে হয়, ঘরের টাকা দিয়েছে তো, ঘরের টাকা 10,000 টাকা, এত বড় ঘর হয় না। কিন্তু মাসি উনি বলছে এরা থাকলে আমি থাকবো না। ঘরের টাকা দিয়েছে, ঘরের টাকা দিয়েছে, মেয়েও থাকবে, বউ থাকবে, ও থাকবে, যাবে কোথায় ওরা? আমি থাকবো না, কেন থাকবে না? যাবা কোথায়? আমি যেখানে আছি সেখানেই থাকবো। আমি কাজ করে খাচ্ছি, কাজ করেই খাবো। আমি থেকে আবার অশান্তি গন্ডগোল আমি থাকবো না। আচ্ছা দিদি, আরেকটা কথা, এখানে এসো, এখানে এসো। আচ্ছা বলছি, তোমার বর এতদিন যা যা করেছো, তোমরা যদি একটা পরিবার হয়ে মিলেমিশে থাকো, সেটা কি খুব খারাপ হবে? তুমি কাজ করলে দাদা পরিবারে থাক, দাদার মাকে নিয়ে, দাদার মেয়েকে নিয়ে, সবাইকে নিয়ে থাক, দাদার আপত্তি? দাদা না না, আমি তো থাকবোই না, ঠিক আছে, আমি তো থাকবোই না। মানে মেয়ে থাকলে আপনি থাকবেন, আপনার নিজের মেয়ে থাকলেও আমি থাকবো না, ওর মার সঙ্গে সম্পর্ক রাখলেই আমি থাকবো না। আমি আমার শাশুড়িকে ফেলবো না, মার জমি, মা আমি তো আমার ওদের কাছে শাশুড়িকে থাকবে আমি না, ফেলবো তোর কাছে। মা তো ওদের কাছে থাকবে না, থাকবে না তোর কাছে। ও কাকা বাবু কি বলছেন তাহলে? মা হলো তোর, মা তো ওদের। কোথায় যে বউ থাকলে উনি থাকবে না? নিশ্চয় কোনো একটা কারণ আছে। কি কারণ? আপনি কারণটা বলেন, খুলে বলেন, আপনার সুযোগ দিয়ে বলেন, আপনার কত অভিযোগ আছে বলেন, মন খুলে বলুন। আপনার যদি আজকে মনে হয় যে ওনার সাথে আপনার বিয়ে করতে ইচ্ছা করবে, তো বিয়ে দিয়ে দেবো আজকে ফাইনাল। এরকম যদি কেউ থাকে আপনার লাইফে, আপনার যাওয়ার দরকার কি? আপনি প্রেম করবেন, করেন না বাড়ি বসে, আপনার বউ কাজ করে, আপনি প্রেম করুন, ভালোবাসুন, রক্ষিতা রাখুন, পরক্রিয়া করুন, ঘরের মধ্যে থাকুন, তার ঘরেও যান। আপনাদের আসার কি দরকার ছিল এখানে? আমি ওই যে বললাম আপনার মাকে বের করে দিয়েছেন, আমি তো মেয়েকে। মার কথাই তো আমি, মার তো শুনলাম, মাই তো বলে যে বের করি। মা তো নিজেই বলছে যে ছেলে আমার নাতিপুতিকে উঠতে দেয় না, আমার বৌমাকে উঠতে দেয় না, আমার বাড়িতে জায়গা দেয় না, গালাগালি করে, মারতে আসে। সেই জন্য আজকে আমরা এসেছি যে আপনি যদি বেরোনোর দরকার নেই, আপনি যা করবেন, আপনার বউ মেয়ে এখানেই থাকবে। আপনার যদি ভালো না লাগে আপনি বেরিয়ে যাবেন, ভালো না লাগলে। না, আমার জিনিসপত্র নিয়ে কোনো জিনিস যাবে না ঘর থেকে। আপনার মায়ের সবকিছু, আপনি কিছু খালি হাতে চলে যাবেন। ঘরে তো কিছু আপনার থাকতেও তো অসুবিধা না, আপনি থাকেন। আজকে উনি এত কিছু করছে, যদি সংসার মেনটেন করে করতো তাহলে ওনার দোষই হতো না। তাই আমি বলছি আপনি সংসার দেখুন, আপনার মাকে দেখুন,
আপনার মেয়ের সাথে কথা বলার ইচ্ছা না থাকলে, বউর সাথে ইচ্ছা না থাকলে আপনার বউ থাকবে না। মার সঙ্গে আমার কোনো গন্ডগোল হয়নি, ঠিক আছে? মা আপনার যদি বউ এখানে থাকবেই না, শুনুন আমার কথা। ও মাঝে মাঝে আসবে, আপনার যদি মনে হয় দুদিন এখানে থাকলে আপনি ওখান থেকে ঘুরে আসবেন, ঘুরে আসতে পারেন। এভাবেই চলুন না, শেষ বয়সে কেউ না কেউকে দেখতে দরকার লাগে। না, দরকার নেই আমার। কেন নেই? আপনার গায়ে রঙের জোর আছে। না, আপনারা কেন বুঝছেন না? সে ওখানে থাকবে, ওখানে রঙ্গলীলা লড়াবে, কিসের ঠিক আছে? রঙ্গলীলা? আর ও এখানে এসে নাটক কাজ করে। ওই কি করে? ফেসবুকে কত লোকের ছবি দেখবো ওর সঙ্গে। দেখান, আপনি নিয়ে আসুন ফোন, দেখান দেখান, একটা দেখান, শুধু একটা দেখান, রঙ্গ তামাশার একটা ছবি দেখান, একটা ছবি দেখান। ওগুলো তো আমার মোবাইলে আসেনি তো। তাহলে আপনি আপনি বলেন লোকে বলছে, আপনি লোকে বলছে। লোকের কথা, আপনার কথা কত কিছু বললো, আপনার কথা তো কত কিছু খালি বললো। ওরকম তো লোকের কথাই বলছি। সে তো করে, সাত তো বদনাম উঠেই গেছে, তাহলে তোর বদনাম এখন হচ্ছে কেন? এখন হচ্ছে কেন? আপনি তো ভালো ভদ্রলোক, আপনি তো ভদ্রলোক, আপনি ভালো লোক। আরে চলুন, আপনি ওই বাড়িতে যাবেন। আপনি যদি এখনো বলুন আমরা এসছি, না উনি কথা তো খারাপ বলেন। সত্যি কথাই বলেছে, ঠিক আছে। আজকে উনি এত কিছু করছে, এত কিছু করছে, যদি সংসার মেনটেন করে করতো তাহলে ওনার দোষী হতো না। তাই আমি বলছি আপনি সংসার দেখুন, আপনার মাকে দেখুন। আপনার মেয়ের সাথে কথা বলার ইচ্ছা না থাকলে, বউর সাথে ইচ্ছা না থাকলে আপনার বউ থাকবে না। মার সঙ্গে আমার কোনো গন্ডগোল হয়নি, ঠিক আছে? মা আপনার যদি বউ এখানে থাকবেই না, শুনুন আমার কথা। ও মাঝে মাঝে আসবে, আপনার যদি মনে হয় দুদিন এখানে থাকলে আপনি ওখান থেকে ঘুরে আসবেন, ঘুরে আসতে পারেন। এভাবেই চলুন না, শেষ বয়সে কেউ না কেউকে দেখতে দরকার লাগে। না, দরকার নেই আমার। কেন নেই? আপনার গায়ে রঙের জোর আছে। না, আপনারা কেন বুঝছেন না? সে ওখানে থাকবে, ওখানে রঙ্গলীলা লড়াবে, কিসের ঠিক আছে? রঙ্গলীলা? আর ও এখানে এসে নাটক কাজ করে। ওই কি করে? ফেসবুকে কত লোকের ছবি দেখবো ওর সঙ্গে। দেখান, আপনি নিয়ে আসুন ফোন, দেখান দেখান, একটা দেখান, শুধু একটা দেখান, রঙ্গ তামাশার একটা ছবি দেখান, একটা ছবি দেখান। ওগুলো তো আমার মোবাইলে আসেনি তো। তাহলে আপনি বলেন লোকে বলছে, আপনি লোকে বলছে। লোকের কথা, আপনার কথা কত কিছু বললো, আপনার কথা তো কত কিছু খালি বললো। ওরকম তো লোকের কথাই বলছি। সে তো করে, সাত তো বদনাম উঠেই গেছে, তাহলে তোর বদনাম এখন হচ্ছে কেন? এখন হচ্ছে কেন? আপনি তো ভালো ভদ্রলোক, আপনি তো ভদ্রলোক, আপনি ভালো লোক। আরে চলুন, আপনি ওই বাড়িতে যাবেন। আপনার যদি এখনো বলুন আমরা এসছি, না উনি কথা তো খারাপ বলেন। সত্যি কথাই বলেছে, ঠিক আছে। না না, কথাটা হলো এনা যদি ওইখানে কিছু অসুবিধা হয়, দেখা যাচ্ছে ওনাকে ভালোবাসতে ইচ্ছা করে, উনি এই যে ডিভোর্স পেপার দেখালো, তার ভিত্তিতে আমি বলছি যে উনি যদি ওকে বিয়ে করতে চায়, আমরা এখন যাব ওই মহিলাকে বলবো উনি ভাড়া বাড়িতে নিয়ে বিয়ে করে চলে যাক। আরে আমাদের সেখানে সে ইয়া পাড়ার লোকে যা বলছে অনেক কিছু বেশি বলছে, ঠিক আছে? কখনোই বেশি বলে না। কিছু না ঘটলে কিছু আসো তো, আসো তো, আমার ভাই আসো তো। আমি না শিখে যাচ্ছি। 10টা সময় কি করতে আসে? কি করতে আসে? আর 10টা দাদা 10 লাইট হয়নি, 10 লাইট 22 লাইট আমার বুকে ছিল। আপনার কি চোখ অন্ধ হয়ে কালকে গেছে? আপনাকে কে দেখবে? আপনার এই ঘোষবুড়ি দেখবে নাকি? আপনাকে বড় বড় কথা বলছে কে দেখবে? আপনার এই বাচ্চাই দেখবে, আপনার এই মেয়েই দেখবে। যদি দেখে আপনার ঔরসে জন্ম হয়েছে যে মেয়ে, ওই দেখবে। আপনি যতই ঘোষবুড়ির পেছনে লাইন মারেন, কিছু দেখবে না। ও আমার মেয়ে যদি দেখতো, ঠিক আছে, তাহলে আমি ঘরটা করতাম না, যে আর এখানে থাকার জন্য বলতাম না। আপনার মেয়ে দেখবে, আপনাকে আমি বলে দিলাম। আপনার এই ঘোষবুড়ির মেয়েও দেখবে না, তারা আপনার পর কোনোদিন আপন হয় না। আপনি কিসের লোভে ছুটছেন? আপনারা কয়দিন আছে? পুরুষত্ব জায়গা কয়দিন থাকবে বলুন, আপনি বলুন। হ্যাঁ গরিব মানুষ আমার পাড়ায় আর নেই, তাদের সাথে চাষবাস করা যায় না। ওনার সাথে চাষবাস কিছু মাও চায় না যে আপনি ওই ওই মহিলার সাথে সম্পর্ক রাখুন, আপনার মাও চায় না। আপনি কেন রাখবেন বলুন? আর একটা বিষয় হচ্ছে কি, আমি মাথায় করে জিনিস করতে পারি না। হ্যাঁ, ও পারে, ও পারে, ও পারে। বিয়ে করে নিয়ে আসুন না। বিয়ে করে নিয়ে আসবি না? বিয়ে করলে সব সমস্যা মিটে যায় নাকি? তোকে এবার একটা আমি কথা বলি, বুঝের কথা বোন। এদিকায়, এদিকায়। বাবা তো তোর, বাবাকে দেখি জড়িয়ে ধর দেখি। কেন? জড়িয়ে ধরতে চাই না। না, তোর বাবা বাবা ভুল করেছে। দরকার নেই। বাবা করতে পারে। যা যা, শোন, আমার কথা শোন। আমার কথা, তোর বাবা তো বাবা না জন্ম দিলে তুই আসতি কোথায় থেকে পৃথিবীতে? আসতি কোথায়? বাবা অন্যায় করেছে, বাবা হাজার খারাপ, তবুও বাবা ধর, বাবাকে জড়িয়ে ধর দেখি, বাবাকে জড়িয়ে ধর, ধরেন জড়িয়ে, আপনার সন্তান জড়িয়ে ধরুন। না না, কি জড়িয়ে? আসুন বলে। ও বাবা, ঠিক আছে ঠিক আছে। বুঝলেন কি জিনিস? বুঝলেন কি জিনিস? যখন আমি বলেছিলাম এখানে থাকার কথা, তখন কেন গেল? তখন কেন গেল? আমরা এসেছি
আপনি যখন আপনার মার কাছে ক্ষমা চাইলেন না, সেটাও আপনার পশ্চাতাপের ক্ষমা নয়। আর এই যে বললেন যে আমি মেয়েকে জড়াই ধরেছি, মেয়েকে ছাড়িয়ে দিলাম, অন্তর থেকে হয়, ঠিক আছে? আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চোখের দেখতে তো সবাই বুঝতে পারছে, এটা লোকেই বিচার করবে। আপনি তো জন্ম দিয়েছেন ওকে। বলছি রক্তের এখন জোর রয়েছে, ঠিক আছে? আপনি যা করবেন ঠিক এখনো করতে পারেন, আপনার হাতে সবকিছু, আপনি সবকিছু করতে পারেন। আপনি ভালোবাসবেন, যদি ভালোবাসা আটকানোর জিনিস নয়, আপনি ভালোবাসুন অবশ্যই, খুব ভালো কথা, কিন্তু সংসারের মধ্যে ভালোবাসাকে আনবেন না। সংসার আলাদা জায়গা। আপনার মেয়ে যেভাবে আপনাকে জড়িয়ে ধরলো, আপনি তো অন্যায় করেছেন। এই যে সবাই বলছে যে আপনি ওই সম্পর্কে আছেন, তাহলে সেটা ক্ষমা করে আপনাকে জড়িয়ে ধরেছে। আপনি যদি সেই স্নেহে, মমতায়, ভালোবাসা দিয়ে এই সংসারটা আবার নতুন করে তৈরি করতে পারতেন। আপনার বউ খারাপ, আপনি বলছেন, বউর সাথে সম্পর্ক নাই রাখতেন, কিন্তু মেয়ের সাথে তো রাখা উচিত ছিল আপনার। না রাখা হচ্ছে, আমি তো বলেছিলাম। আপনি রাখুন না, এখন রাখুন না, আমি তো বলেছিলাম এখন রাখুন না, মেয়ে তো রাখবো বলেই তো মেয়েকে এখানে রেখে এনেছিলাম। এখন রাখুন আপনার মেয়ের সাথে সম্পর্ক। আপনাকে ফিনিশিং এ শেষ বয়সে আপনার মেয়েই দেখবে। আপনার কেউ নেই তো আর, আমি ঠিক কথা তো আগেই আপনার বলেছিলাম। কেউ নেই। আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার যদি এখন প্যারালাইসিস হয়, আপনার ওই মেয়েই দেখবে। ওই গু পরিষ্কার আপনার মেয়েই করবে, ওই ঘোষবুড়ি আসবে না, কেউ আপনাকে করবে না। আপনি এটা ভাবুন না ভবিষ্যতের কথা। আপনি কেন এটা ভাবছেন? আপনি কেন ভাবছেন এখন গায়ের রঙা? ওই সম্পত্তি তোমার, এই সম্পত্তি তোমার নামে আছে তো? তুমি মরে যাওয়ার আগে তুমি যাকে ভালো লাগে তাকে দিয়ে যাবা। কাকে দিবা? এই তাহলে রেডি করো, উইল রেডি করো। এই দিদা ঠাকুমা মরে গেলে এই সম্পত্তির মালিক তুই হবি, উইল করবি, আমরা আবার আসবো, এসে যেদিন সই হবে আমরা সবাই থাকবো। রেডি কর, ঠিক বলেছো তো? হ্যাঁ আমি ঠিক বললাম, যা বলেছি, যা বলবো তাই বল। ঠিক, ওকে দিবা তো? হ্যাঁ। ওর নাম কি? ওর নাম ফুটুরি। ফুটুরি, ওকে দিবা তো? সেটা হলো তোর বাবা দেবে কিনা জানি না, তবে তোর এই বাড়িতে থাকতে হলে এই ঠাকুমাকে ভগবানের মতন দেখতে হবে। তোমার রেসপন্সিবিলিটি। আমি দায়িত্ব করে রেখে গেলাম, তোর ঠাকুমা তোকে দেবে, এর মধ্যেই রেডি কর। আর কোন রকম তোর ঠাকুমার যদি অযত্ন হয়, আমি কিন্তু এই বাড়ি থেকে তোকে বের করে দেবো। কারণ বউ থাক, মেয়ে থাক, মা থাক, সবাই থেকে মিলমিশ করে, কারণ মানুষ মাত্রই ভুল, এই ভুলকে সংশোধন করে যদি আপনারা কিছু করতে পারেন, সেটি আর কি সবচেয়ে ভালো হয় আমার মনে হয়। এটা কত বছর ধরে চলছে? এই তো 3 বছর ধরে। 3 বছর, আচ্ছা আচ্ছা। এই যে 3 বছর ধরে আপনাদের আসা যাওয়া, থাকা খাওয়া, এটাই ওনার মা বলছে আপনার সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। আচ্ছা, সেটা উনি কি দেখেছে সেটা উনি পাড়ার লোকও বলছে, পাড়ার লোক বলছে, পাড়ার লোক বলছে। এই যে রয়েছে এখানে এই দাঁড়িয়ে যে রয়েছে, রয়েছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, এই দিদি ভাইও, এই সবাই দিদি আছে। পাশের বাড়ি। আপনি যেন ওনার সঙ্গে না থাকেন, মানে ওনার সঙ্গে আপনাকে দেখা যায়, দেখলেন তো আপনার প্রতি কিন্তু গ্রামবাসী ক্ষিপ্ত, আপনি সেটা দেখলেন, তাহলে আপনি ওনার সঙ্গে আর যাবেন না। দিদি একটু বুঝিয়ে তো বলবো। আমি বুঝতে পেরেছি ওনার সাথে আমার আচ্ছা। চাষবাস আছে, আমি একা করবো। তুমি উনি ওর দিকে তাকাবা, তুমি ওনার দিকে তাকাচ্ছ, ঠিক আছে? ওনার সাথে কোনো সম্পর্ক নেই, ওনাকে গিয়ে বলো। না। এই ডাকো ওনার ডাকো, বলো। এবার বলো কি বলতে চাও? বলো ওনার সাথে আর কি সম্পর্ক থাকবে না সেটা বলে দাও। না, থাকবে না, বলো আপনারা যেটা বলছেন সেটাই বলবো। হ্যাঁ, ওনার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, উনি চাইলেও যেন না থাকে, ঠিক আছে? এর কথা বলে আমার আসে আমার বাড়ি। ওনার ভালোবাসা আসতেই পারতেই রাতে আসবে, লুকিয়ে আসবে, সরাসরি আসবে, মন থাকে। তাহলে আর কিছু তাহলে থাকছে না আপনাদের মধ্যে, কিন্তু কোনো চাষবাস হোক, যাই হোক, আর কিছু থাকবে না। এরপরে কিন্তু পাড়ার লোকই রাখতে হবে, টাকা লাগানো ও থাকবে না, ওকে যেন না দেখা যায়, আপনার সাথে যেন ও না দেখা যায়। উনি কি এনাকে বিশ্বাস করে? এটা পাড়ার লোকই তো আপনাদের। দাদা এনা বলছি তো, আপনাদের বলছি তো, উনি রাখতে চাইলেও থাকবেন না। আমরা ভাগে করি। ঠিক আছে, চলো। তুমি দুজনে মিলে ভাগে করে তো কি ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট উনি বোঝা তুলতে পারে না। বলবে তো সেটা। এই জমিটা উনি করে, উনি যা পায় ওকেই দেয় সব। ওই জন্য আর উনি বোঝা তুলতে পারে না। দেখো না, সরকারি বাড়ি, সরকার থেকে এত হয় না, এত হয় নাকি? সরকারি